بلغ العلا بكماله كشف الدجى بجماله وصمت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى نعمة الله وجماله منور قلب بيته سراج منير بيته بلغ العلا بكماله كشف الدجى وصمت جميع خصاله صلوا عليه وآله কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লওহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত হে খোদা ক্ষমা করো এতায়ে বাসি চিহ্নিত আমি যে মুহাম্মদ বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারিমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারিম আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবার জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার বোঝার উপলব্ধি করার হৃদয়ঙ্গম করার আমল করার তৌফিকটুকু দান করেছেন করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা স্নেহ মায়া ভালোবাসা মুহাব্বত আমাদের উপর আছে বিদায় আমাদের মতো নালায়ক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান ঘরে মহান বিধান পালন করার জন্য নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের যে আলোচনা চলতেছিল যার গুরুত্ব ফজিলত তাৎপর্য সে বিষয়ে আমরা আলোচনা করার অভিপ্রায় রাখি
بماشية الله وبإرادة الله وما توفيقي إلا بالله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের ব্যাপারে বলেন তারা হচ্ছে দুয়ুফুর রহমান, দয়াময় আল্লাহ তাআলার মেহমান। হাজী সাহেবরা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় প্রেমময় আল্লাহ তাআলার মেহমান। সুতরাং যেহেতু তারা আল্লাহ তাআলার মেহমান, এই জন্য যারা হজে যাবে তাদের কাছে এমনিভাবে এই হাজী সাহেবরা তারা যাওয়ার আগে সকল মুসলমানদের থেকে দোয়া নিয়ে যাবে, কেননা তারা আল্লাহ তাআলার মেহমান। এজন্য তারা সকলের কাছে দোয়া নিয়ে সকলের সাথে সদাচরণ করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হজ ফরজ বিধান আদায় করার জন্য যাবে। আর তারা যখন ফিরে আসবে তখন সাধারণ মুসল্লিরা যারা হজে যাইতে পারে নাই তারা হাজী সাহেবদের কাছে গিয়ে দোয়া চাবে, দোয়া করবে, কেননা তারা এখন নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। তারা আগে ছিল দুয়ুফুর রহমান, এখন হজ করে আসার পরে তারা হয়ে গেছে আব্দুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি। সুতরাং আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে আল্লামা নুজাইম রহমতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, যারা হজ করার জন্য যায় তারা দুয়ুফুর রহমান, তারা আল্লাহ তাআলার মেহমান। সুতরাং যখন তারা ইহরাম বাঁধে, ইহরাম বাঁধার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতাকে নির্দেশ দেন, ও আমার ফেরেশতারা, তারা হজের ইহরাম বেঁধেছে, সুতরাং তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য তোমরা প্রস্তুতি নাও। ৭০,০০০ ফেরেশতা সেই আল্লাহ তাআলার মেহমানের সংবর্ধনা জানানোর জন্য তারা প্রস্তুত হয়ে যায়, তারা হাজীদেরকে সংবর্ধনা জানায়। শুধু এখানেই শেষ নয়, তাদের সাথে সাথে তারা যে কাজগুলো করে সেই কাজের সাথে সাথে ওই ৭০,০০০ ফেরেশতারা তাদের পিছনে পিছনে সবগুলো কাজ আঞ্জাম দিতে থাকে। একজন হাজী সাহেবের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা নিয়োগ দেন, তার সম্মানে তাকে সকল কাজ তার সাথে সাথে তারাও করতে থাকে। তারা যখন মিনায় যায় তখন ওই ৭০,০০০ ফেরেশতা মিনায় যায়। তারা যখন আরাফাতের ময়দানে যায় ওই ৭০,০০০ ফেরেশতা আরাফাতের ময়দানে যায়। তারা যখন আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার জন্য যায় তখন ওই ৭০,০০০ ফেরেশতা ওই হাজী সাহেবের সাথে আল্লাহ তাআলার ঘরের তওয়াফ করতে থাকে। সুতরাং ওই হাজী যখন এই কাজগুলো আঞ্জাম দিতে গিয়ে মৃত্যুবরণ করে, যদি হাজী সাহেব ওই হজের কাজ আদায় করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতাকে বলেন, তার মাধ্যম হয়ে তার নামে তোমরা কিয়ামত পর্যন্ত হজ করতে থাকো। ওই হাজী সাহেব যখন মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দেন, তার নামে তোমরা কিয়ামত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা হজ করবে। সুতরাং ওই হাজী সাহেব যখন হজ করতে গিয়ে মারা যায় তখন সেই হাজী হাসরের ময়দানে অন্যান্য মানুষের মতো, অন্যান্য ইমাম
ইমানদারের মতো উলঙ্গ হয়ে উঠবে না। ওই হাজী সাহেব হাসরের ময়দানে ওই এহরাম বাঁধা অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। এহরাম বাঁধা অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে, উঠে বলতে থাকবে, আমাকে বাইতুল্লাহর কাছে নিয়ে যাও, আমার তওয়াফের কাজ বাকি রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি তওয়াফ করব, আমাকে তওয়াফের জন্য বাইতুল্লাহ নিয়ে যাও, আমার তওয়াফের কাজ বাকি রয়েছে। তখন ফেরেশতারা বলবে, এ আল্লাহর মেহমান, এ আল্লাহর প্রতিনিধি, এটা তো হাসরের ময়দান, এখানে তোমার তওয়াফের প্রয়োজন নেই। এটা তো দুনিয়ার জমিন নয়, এখানে হাসরের ময়দান। সুতরাং তুমি কি তওয়াফ করবে? এখানে আর কোনো আমল নেই, এখানে হচ্ছে ভোগের জায়গা। দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা, আমলের জায়গা, কর্ম করার জায়গা। আর হাসরের ময়দান হচ্ছে ভোগের জায়গা। সুতরাং সেই হাজী অস্থির হয়ে থাকবে, অস্থিরতার সাথে সে বলতে থাকবে, আমাকে তওয়াফ করার জন্য বাইতুল্লাহ নিয়ে যাও, আমার তওয়াফের কাজ বাকি রয়েছে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার পাগল বান্দা তো তওয়াফের ছাড়া ওই জায়গা থেকে একজন নড়বে না। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে বলো সে হজ করতে যে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। সুতরাং আমার বান্দা অস্থিরতা আরো বৃদ্ধি পাবে যতক্ষণ পর্যন্ত তওয়াফ করতে না পারে। সুতরাং তাকে বলে দাও, আজকে বাইতুল্লাহর তওয়াফ করার প্রয়োজন নেই, আজকে স্বয়ং আমি রব্বুল আলামিনকে সে তওয়াফ করবে। সুবহানাল্লাহ। আজকে বাইতুল্লাহ নয়, বরং বাইতুল্লাহর মালিক, বাইতুল্লাহর রব, কাবাতুল্লাহ, আল্লাহ তাআলাকে সে আজকে তওয়াফ করবে। আজকে আল্লাহ আমার ছায়া তওয়াফ করার প্রয়োজন নেই, সে আজকে তওয়াফ করবে স্বয়ং আমি রব্বুল আলামিনকে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই হজকারী যখন হজ করে আসে তখন সে যাওয়ার সময় যায় বাইতুল রহমাতুল্লাহ, দুয়ুফুর রহমান হয়ে, আল্লাহ তাআলার মেহমান হয়ে যখন সে বাড়ি থেকে ফিরে আসে, হজ করে ফিরে আসে, তখন আব্দুল্লাহ, সে আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে যায়। সুতরাং একজন হাজী সাহেব যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিবেন, শক্তি দিবেন, ও আমার বান্দা, তুমি আমার ফরজ হজ বিধান পালন করেছ, সুতরাং তুমি আজকে তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনদের থেকে 400 পরিবারের জন্য তোমাকে আজকে নির্দেশ দেওয়া হলো, তুমি 400 পরিবারের জন্য সুপারিশ করার অনুমতি তোমাকে দেওয়া হলো। সুতরাং সে হাজী সাহেব 400 পরিবারের সুপারিশ সে হাসরের ময়দানে করতে পারবে। এজন্য মুসলমান ভাইরা আমার, এই হজের বিধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহর এক বুজুর্গ সে হজ করতেছে আর দেখতেছে একটা মহিলা কাঁধের মধ্যে একটা ছোট শিশু, সে কাঁধের মধ্যে থেকে বলতেছে, আয় করিম, আয় করিম, তোমার অতীতকাল। অর্থাৎ সে অতীতকালের কথা স্মরণ করে আল্লাহ তাআলার শুকর গুজার করতেছে, কৃতজ্ঞতা করতেছে। আয় করিম, তোমার অতীতকাল। তখন সেই বুজুর্গ ব্যক্তি মহিলাকে বলতেছে, ও আম্মা জান, তোমার ছোট মেয়েটি তোমার কাঁধে থাকা অবস্থায় এই কথা কেন বলতেছে? আল্লাহ তাআলার কিসের শুকরিয়া আদায় করতেছে? সে এই কথা কেন বলতেছে? আয় করিম, তোমার অতীতকাল। অর্থাৎ হে আল্লাহ, হে আমার দয়াময়, হে প্রেমময় আল্লাহ, তুমি যে অতীতকালে আমাদেরকে রক্ষা করেছ, আমাদেরকে হেফাজত করেছ, এই জন্য তোমার শুকরিয়া আদায় করতেছি।
তখন সেই বুজুর্গ মহিলাকে জিজ্ঞাসা করতেছে, অতীতকালে তোমাদের কি এমন ঘটনা ঘটেছিল যেই ঘটনার জন্য এই ছোট মেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতেছে? তখন সেই মেয়ে মহিলা বলতেছে, দেখো, আমরা হজের সফরে রওনা হয়ে জাহাজের পথে আসতেছিলাম। জাহাজের মাধ্যমে আমরা আসতেছিলাম, তুফানে পড়ে আমাদের পাশে যত লোক ছিল সকলেই মারা গেছে। ওই জাহাজের মধ্যে যত লোক ছিল, পুরুষ মহিলা সকলেই ওই জাহাজের তুফানের কারণে পানির মধ্যে পড়ে তারা মারা যায়। কিন্তু ঘটনাক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমার ছোট মেয়েকে আর একটা হাবশী গোলামকে আল্লাহ তাআলা রক্ষা করে। ওই তুফানের মধ্যে সকলের ইন্তেকাল হয়, মৃত্যুবরণ করে। আমি একটি তক্তের মধ্যে চড়ে আমি বসেছিলাম এবং আরেকটু পাশে আরেকটি লোক হাবশী গোলাম, সেও আরেকটি তক্তার মধ্যে বসা ছিল। সুতরাং আমি তো এই বিপদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করতেছি, শুকরিয়া আদায় করতেছি, কৃতজ্ঞতা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছি। এমন সময় দেখতে পাইলাম আমার একটু দূরে পাশেই একজন হাবশী গোলাম, সেও একটি তক্তের মধ্যে বসা আছে। একটা তক্তার মধ্যে সেও বসা। সে আমাকে দেখে এরকমভাবে হাত দ্বারা বইটা বানিয়ে সে আমার নিকটে আসতে লাগলো। আমার নিকটে একবারে চলে এসে সে তার মনস্কামনা পূরণ করার জন্য, তার খায়েশ পূরণ করার জন্য সে আমার দিকে উদ্যত হলো, আমাকে আকৃষ্ট করতে লাগলো। তখন আমি বললাম, হে হাবশী গোলাম, হে আল্লাহর বান্দা, আমরা তো এমনি বিপদের মধ্যে আছি, অনেক বিপদের মধ্যে আছি। এই বিপদ থেকে উদ্ধার হওয়াটাই আমাদের জন্য অনেক কঠিন বিষয়। সুতরাং এই সময়ে তুমি এই নাফরমানি কাজ করার জন্য কিভাবে সাহস করতেছ? এখন তো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার প্রয়োজন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে, এই বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার প্রয়োজন। আর তুমি এই বিপদের মধ্যে তুমি নাফরমানি, জিনা করার জন্য আমাকে আকৃষ্ট করতেছ, আমাকে উদ্বুদ্ধ করতেছ। সুতরাং সেই মহিলা বলতে লাগলো, সে যখন কোনো কিছুতেই শুনতে ছিল না, তখন আমার কোলের শিশুটাকে আমি চিমটি কাটলাম। আমি আমার কোলের শিশুটাকে চিমটি কাটলাম, চিমটি কেটে তাকে ঘুম থেকে উঠালাম। সে কন্দন করতে লাগলো, আমার ছোট শিশুটা কন্দন করতে লাগলো, যাতে করে আমার শিশুটা কন্দন করলে সে এরকমভাবে আমার সাথে খারাপ কাজ করার সময়টা একটু দূরত্ব হবে, আরেকটু সময় না আমি বাঁচতে পারি তার থেকে। এই জন্য আমার ছোট শিশুটাকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। কিন্তু না, সে কোনো কিছুতেই মানতে রাজি না। সে আমার কাছ থেকে আমার ছোট মেয়েটাকে নিয়ে নদীর মধ্যে নিক্ষেপ করে দিল। নদীর মধ্যে নিক্ষেপ করে সে আমার একদম নিকটে চলে আসলো। তার খায়েশ পূরণ করার জন্য সে আমার নিকটে চলে আসলো। আমি আল্লাহ তাআলার কাছে অন্তরে অন্তরে দোয়া করতে লাগলাম, হে কাবার মালিক, হে আল্লাহ, হে রব্বে মালিক, হে রব, হে আমার রব, হে আমার কারীম, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। এই সাগরের মধ্যে তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি যদি আমাকে রক্ষা না করো, তাহলে আজকে আমি এই খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে এই হাবশী থেকে তুমি আমাকে রক্ষা করো। আমি এভাবে অন্তর থেকে দোয়া করতে লাগলাম আর চোখের পানিগুলো ভাসাতে লাগলাম, চোখের পানিগুলো ভাসাতে লাগলাম।
আঁচড় মারলো। ওই জানোয়ারটা তার হাত দ্বারা ছুবল মারলো, ছুবল মেরে ওই হাবশিকে খেয়ে ফেললো। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। আর এভাবে আমি ওই তক্তের মধ্যে বসে পানির স্রোতের সাথে সাথে চড়তে চড়তে আমি একটা এরকমভাবে টানে চলে গেলাম, কিনারে চলে গেলাম, একটা দ্বীপের মধ্যে চলে গেলাম। আমি একটি দ্বীপের মধ্যে চলে গেলাম। সেইখানে আমি ঘাস খাইতে লাগলাম। পেটের ক্ষুধায় আমি ঘাস খেতে লাগলাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত আমি ঘাস খেয়ে সেইখানে অবস্থান করতে লাগলাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম। 4 দিনের শেষের দিকে দেখলাম একটা জাহাজ আমার কাছে আসতেছে আর আমি দোয়া করতে লাগলাম, আল্লাহ এই জাহাজের লোকগুলো যেন আমাকে দেখতে পায়। সুতরাং ওই জাহাজটা আস্তে আস্তে এক পর্যায়ে কিনারে চলে আসলো, আমার নিকটে চলে আসলো। আমার নিকটে চলে আসায় আমি তাদের কাছে আমার কথা বললাম যে আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করেন। তখন সেই মহিলা দেখতে পাইল যে তার শিশুটা ওই জাহাজের লোকদের একজনের কোলের মধ্যে। সুবহানাল্লাহ। যে শিশুটাকে ওই হাবশী জাহাজের ওই তক্ত থেকে, তার কোল থেকে নিয়ে সাগরে নিক্ষেপ করেছিল, সেই তার মেয়ে শিশুটা ওই জাহাজের লোকদের একজনের কোলের মধ্যে। সুবহানাল্লাহ। তখন সেই মা দৌড়ে তার শিশুর কাছে গেল, গিয়ে বললো এটা তো আমার শিশু। তখন জাহাজের লোকেরা বলতে লাগলো, তুমি কি পাগল হয়েছ নাকি? তুমি এখানে বিপদে পড়ে আছো, তোমাকে উদ্ধার করার জন্য এসেছি, আর তুমি দাবি করতেছ এই শিশুটা তোমার। তুমি কি পাগল হয়েছ? এই শিশু তোমার হবে কিভাবে? তখন সে তার অতীতের ঘটনা বলল। তখন তারা আশ্চর্যান্বিত হলেন, দুঃখ প্রকাশ করলেন, আজীব হলেন, তাজ্জুব হলেন, এবং তারাও আশ্চর্যান্বিত আরেকটি ঘটনা তাকে বললেন। তারা বলল, যখন আমরা আনন্দের সাথে জাহাজে ভ্রমণ করতেছিলাম, বাতাসও আমাদের অনুকূলে ছিল, আমরা আনন্দের সাথে আল্লাহ তাআলার নিদর্শন দেখতেছিলাম, সফর করতেছিলাম, ভ্রমণ করতেছিলাম। কিন্তু বছরে দেখতে পাইলাম একটা জানোয়ারের পিঠের মধ্যে এই বাচ্চাটা বসে আছে। সুবহানাল্লাহ। একটা জানোয়ারের পিঠের মধ্যে বাচ্চাটা বসা, আর গায়েব থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ভ্রমণকারীরা, তোমরা আমার এই বান্দিকে তোমাদের কাছে নিয়ে হেফাজত করো, তোমরা তাকে লালন পালন করো। যদি তোমরা এই বাচ্চাটাকে এই জানোয়ার থেকে উঠিয়ে না নাও, তাহলে তোমাদের জন্য অনেক ক্ষতি সম্ভাবনা আছে। তোমরা এই বাচ্চাটাকে তোমাদের কাছে নিয়ে নাও। তখন আমরা এই বাচ্চাটাকে আমাদের কোলে তুলে নিলাম। সুতরাং মা বলল, এ সফরকারীরা, এই বাচ্চাটা আমার, সুতরাং এই বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও। সুতরাং এই বাচ্চাটাই নিয়ে যখন হজ করার জন্য এরকমভাবে তওয়াফ করতেছে, তখন এই বাচ্চাটা কাঁধ থেকে অতীতের কথা স্মরণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে, আয় কারীম, আয় কারীম, তোমার অতীতকাল, আয় কারীম, আয় কারীম, আনতা মাদি, হে আমার দয়াময়, হে শুকরিয়া গুজার আল্লাহ, তোমার কাছে কৃতজ্ঞ হতেছি। অতীতকালে তুমি আমাদেরকে অনেক বিপদ থেকে উদ্ধার করেছ। সুতরাং সেই বুজুর্গকে এই ঘটনা বললে বুজুর্গ বলল, হ্যাঁ, তোমাদের ঘটনা তো অনেক আশ্চর্যজনক। এই ঘটনার জন্য এই ছোট মেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে। সুতরাং মুসলমান ভাইরা আমার, তাহলে হজ হচ্ছে আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন
সদকা বেশি বেশি করা হয়, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা হয়, ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা হয়, অন্যায় জুলুম থেকে, গীবত শিকায়াত থেকে, স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকা হয়, সেই হজটা হচ্ছে হজ্জে মাবরুর, আয় হজ্জে মাকবুল, কবুল হজ। সেই হজের বিনিময় কি? আল্লাহ তাআলা হাবিব বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সেই হজের একমাত্র বিনিময় আর প্রতিদান হচ্ছে জান্নাত। সুতরাং হজ্জে মাবরুর, মাকবুল হজের বিনিময় হচ্ছে, প্রতিদান হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর সেই মাবরুর হজ হচ্ছে যে হজের মধ্যে বেশি বেশি দান করা হয়, সৎ কাজ করা হয়, মানুষের সাথে সদাচরণ করা হয়, মানুষের সাথে, হাজি ভাইদের সাথে ভালো ব্যবহার করা হয়, সেই হজটাই হচ্ছে হজ্জে মাবরুর। তাহলে হজের মধ্যে বেশি বেশি দান সৎকা করা, বেশি বেশি টাকা পয়সা, মানুষকে ওই হজের মধ্যে অনেকে বিপদগ্রস্ত থাকে, তাদেরকে বেশি বেশি দান করা। ফাজাইল হজের 69 নং ঘটনা, একটা ঘটনা এনেছেন আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইল হজ নামক কিতাবের মধ্যে। প্রায় 100টা ঘটনা তিনি ফাজাইল হজের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে আমরা নির্বাচন করে একটা ঘটনা বললাম। আর দ্বিতীয় যে ঘটনাটা, সেটা মাবরুর দান করার ব্যাপারে। রাবি ইবনে সুলাইমান সে তাহার ভাই এবং সঙ্গীদেরকে নিয়ে একটা কাফেলা নিয়ে হজে রওনা দিলেন। রাবি ইবনে সুলাইমান একটা কাফেলা নিয়ে হজে রওনা দিলেন, তার ভাইও তার সাথে। তিনি বলেন, আমি হজের বাজার করতেছিলাম কুফার শহর থেকে, কুফার বাজার থেকে আমি এহরামের কাপড় কিনতেছিলাম, আর অন্যান্য ক্রয় করতেছিলাম। এমত অবস্থায় দেখলাম একটা জীর্ণ শীর্ণ ছিঁড়া কাপড় পরিহিত একটা মহিলা একটা মৃত গাধা থেকে, তার পিছন থেকে রানের গোস্তগুলো কেটে কেটে তার থলের মধ্যে ঢুকাচ্ছে। জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত গরিব একটা মহিলা, ছিঁড়া কাপড় পরিহিত একটা মহিলা মৃত গাধার গোস্ত সে ছুরি দ্বারা কেটে কেটে তার থলের মধ্যে ঢুকাচ্ছে। আমি আশ্চর্যান্বিত হলাম যে ওই মহিলা মনে হয় কোনো হোটেলের মালিক হবে। সে হোটেলে গোস্ত পাক করে মানুষদেরকে খাওয়ানোর জন্য মনে হয় সে মৃত গাধার গোস্তগুলো কেটে কেটে তার থলের মধ্যে ঢুকাচ্ছে। আমি তার পিছন নিলাম, আমি তাহাকে ফলো করতে লাগলাম, তার পিছনে পিছনে যাইতে লাগলাম। এক সময় দেখলাম সে একটা পুরাতন ঘরের মধ্যে ঢুকে গেল, একটা ঘরের মধ্যে ঢুকে গেল। আমিও তার পিছনে পিছনে গিয়ে দরজাকে নক করলাম। দরজা নক করে আমি ঘরের ঢুকার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই এক মহিলা দরজা খুলে দিল। আমি ঘরের মধ্যে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি ওই মহিলা বলতেছে, নাও এই গোশতগুলো পাক করে তোমাদের ক্ষুধা নিবারণ করো। এই গোশতগুলো পাক করে রেঁধে তোমরা তোমাদের ক্ষুধা নিবারণ করো। রাবি ইবনে সুলাইমান বললেন, মা এটা কি জিনিস? একদল অগ্নি পূজক, অগ্নি পূজারী ছাড়া কোনো ধর্মেই মৃত পশুর গোশত খাওয়া জায়েজ নেই। আর তোমরা তো মুসলমান, সুতরাং তোমরা কিভাবে এই মৃত গাধার গোশত খাওয়ার জন্য, পাক করার জন্য, রাধার জন্য তুমি তোমার মেয়েদেরকে কিভাবে বলতেছ? সুতরাং সেই মহিলা বলতে লাগলো, হে মুসাফির, এই মেয়েদের আব্বা মারা গেছে 3 বছর হলো। সে শরীফ বংশের ছিল, তার ইচ্ছা ছিল যে তার মেয়েদেরকে শরীফ বংশে বিবাহ দিবে, সম্ভ্রান্ত বংশে বিবাহ দিবে। সে ছিল আল্লাহ তাআলার নবীর বংশধর। সুতরাং আমাদের জন্য তো সৎকার মাল খাওয়া জায়েজ নেই, এই জন্য আমরা কারো কাছে হাতও পাততে পারি না।
3 বছর হয়ে গেল তার আব্বা মারা গেছে, আজ 4 দিন পর্যন্ত আমরা অভুক্ত। আমাদের ঘরে কোনো ধরনের কোনো কিছু নেই, খাবারের কোনো কিছু নেই, আমরা অভুক্ত। সুতরাং পেটের ক্ষুধায় অনুপায় হয়ে গেলে, মৃত্যুর দ্বারে পৌঁছে গেলে, তখন তো মরা জানোয়ারের পশুর গোশত খাওয়া জায়েজ। এই জন্য আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য এই মৃত গাধার গোশতগুলো কেটে এনেছি। রাবি ইবনে সুলাইমান বলেন, আমি কাঁদতে লাগলাম, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়তে লাগলো। আমার চোখ দিয়ে ঝরঝর করে আমার অন্যমনস্ক হয়ে আমার ইচ্ছা ছাড়াই আমার চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়তে লাগলো। আমি তৎক্ষণাৎই ইচ্ছা পোষণ করলাম, মনস্থ করলাম যে আমি আর হজ করব না। আমার যত হজের মালামাল আছে সবগুলো এই মহিলা এবং মেয়েদেরকে দিয়ে যাব। আমি যেহেতু আগে অনেকবার হজ করেছি, সুতরাং এইবারের হজ আমি মুলতবি ঘোষণা করলাম যে আমার হজ থেকে বড় দায়িত্ব হচ্ছে মানুষের সহানুভূতি করা, মানুষের পাশে দাঁড়ানো। যেহেতু নকল হজ, সুতরাং আমি হজ না করে আমার যত টাকা আছে সবগুলো টাকা আমি এই মেয়েদের পেছনে খরচ করব। সুতরাং যেই নিয়ত সেই কাজ। সে তার এহরামের কাপড়গুলো বিক্রি করে ফেললো, আরও যা যা ক্রয় করেছিল সব দোকান থেকে দোকানদারকে ফেরত দিয়ে টাকা নিয়ে আসলো। 600 দিরহাম ছিল রাবি ইবনে সুলাইমানের কাছে। সুতরাং সে 1 বস্তা 100 দিরহাম এরকমভাবে 1 বস্তা আটা ক্রয় করলেন। আর তাদের জন্য কাপড় চোপড় ক্রয় করলেন। 1 বস্তা আটা ক্রয় করলেন। আর বাকি যেই দিরহামগুলো ছিল সেই দিরহামগুলো আটার বস্তার মধ্যে নিচে ঢুকিয়ে দিলেন। আর তাদের জন্য কাপড় চোপড় ক্রয় করলেন। আর তার ভাইকে বলতে লাগলেন, আমি এই বছর আর হজ করব না। তার ভাই তাকে বোঝাতে লাগলেন, হে আমার ভাই, তোমার কি হলো যে হজের এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত তুমি মিস করবে, ছেড়ে দেবে? এটাকে কোশ্চিন কালেও তো তোমার থেকে আমরা আশা করি না। সে যেই অবস্থা দেখেছে সেই অবস্থা বর্ণনা করতেছে না। সে বলতেছে না তোমরা চলে যাও, আমি এখানেই অবস্থান করব। যেহেতু হজের সফরে এসেছিলাম, যাইতে পারি নাই, তোমরা যতক্ষণ পর্যন্ত না সেখান থেকে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কুফার বাজারেই অবস্থান করব। সুতরাং রাবি ইবনে সুলাইমান 1 বস্তা আটা খরিদ করে, কাপড় চোপড় খরিদ করে ওই বাড়িতে পৌঁছে দিলেন। ওই বাড়িতে পৌঁছে দিয়ে বললেন, মারা, এই আটাগুলো তোমরা পাক করে তোমাদের ক্ষুধা নিবারণ করার, তোমাদের কাপড় চোপড় দিয়ে গেলাম। সুতরাং রাবি ইবনে সুলাইমান কুফার বাজারে অপেক্ষা করতে লাগলেন। যখন হজ থেকে একটা কাফেলা ফিরে আসলো, তখন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, অভিবাদন করার জন্য সে গিয়ে গেলেন। গিয়ে তাদের কাছে দোয়া চাইলেন। তখন তাদের মধ্য থেকে একজন বলতেছে, তুমি কি হজে যাও নাই? তোমারে তো আমরা আরাফার ময়দানে দেখেছি। রাবি ইবনে সুলাইমান কয়, এটা কিভাবে সম্ভব? আমি তো হজে যাই নাই। তুমি কেন অস্বীকার করতেছ? তোমাকে আমরা আরাফার ময়দানে অবস্থান করতে দেখেছি, তোমাকে আমরা মিনায় কঙ্কর নিক্ষেপ করতে দেখেছি, তোমাকে আমরা জমজমের কূপের সামনে দেখেছি, তোমাকে আমরা এরকমভাবে আল্লাহ তাআলার ফরজ বিধান যতগুলো আছে, ওয়াজিব বিধান যতগুলো আছে, মাকামে ইব্রাহিমের মাঝে 2 রাকাত নামাজ পড়তে দেখেছি, তুমি এখন কেন অস্বীকার করতেছ? রাবি ইবনে সুলাইমান বলেন, এটা কিভাবে সম্ভব? আমি তো হজে যাই নাই। সুতরাং এই কাফেলার লোকেরা কি বলতেছে, সে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ইত্যে বছরেই তাহার ভাই এবং তাহার কাফেলারা
এরকমভাবে হজ থেকে ফিরে কুফার বাজারে আসলেন। সে দৌড়ে তার ভাইয়ের কাছে গেলেন এবং তার কাফেলার কাছে গিয়ে বললেন, আমার জন্য দোয়া করো। আমি এমন এক বান্দা, যেই বান্দা হজের রাস্তা ধরেও হজের মধ্যে যাইতে পারি নাই। তখন তারাও একই কথা বলতে লাগলো, কিরে রাবি ইবনে সুলাইমান, তুমি তো হজে গিয়েছ, তোমাকে তো আমরা হজ করতে দেখেছি, আরাফার ময়দানে দেখেছি, মুজদালিফার ময়দানে দেখেছি, মিনার মধ্যে দেখেছি, কাবা তাওয়াফ করতে দেখেছি, তুমি কেন অস্বীকার করতেছ? রাবি ইবনে সুলাইমান বলতেছে, এটা কিভাবে সম্ভব? তখন একজন তাদের মধ্য থেকে একজন বলতেছে যে যখন বীরের মধ্যে তুমি আল্লাহ তাআলার নবীর রওজা জিয়ারত করতেছিলে, তখন তুমি আমার কাছে এই ব্যাগটা দিয়েছিলে, এই থলেটা দিয়েছিলে, এই থলেটা দিয়েছিলে, নাও তোমার ব্যাগ তোমাকে ফেরত দিলাম। রাবি ইবনে সুলাইমান বললেন, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বাড়ির মধ্যে রওনা দিলেন। বাড়িতে গিয়ে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে তাহার তাসবিহ তাহলিলগুলো আদায় করে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যখন গেলেন তখন স্বপ্নে দেখতেছেন রাবি ইবনে সুলাইমান, তাকে আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, মান আমালানা রাবিহা, যে আমার সাথে মুআমালা করে, যে আমার সাথে ব্যবসা করে আমি তাকে লাভবান করে দেই। মান আমালানা রাবিহা, রবিহা সফল কাম হয়েছে, তার ব্যবসায় সে লাভবান হয়েছে। আল্লাহ তাআলা নবীকে স্বপ্নে দেখতেছেন। আল্লাহ তাআলা নবী বলতেছেন, হে সুলাইমান, আমি আর কত সাক্ষী দিলে তুমি বিশ্বাস করবে যে তুমি হজ করেছ? আমি কত সাক্ষী দিব যে তুমি হজ করেছ? তুমি আমার বংশধরকে, তুমি তাদেরকে ক্ষুধার হাত থেকে বাঁচিয়েছ। তুমি হজ না করে তাদেরকে তোমার হজের টাকাগুলো দান করে দিয়েছ। সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করাই আল্লাহ তাআলা তোমার আকৃতি ধারণ করে একজন ফেরেশতা বানিয়েছেন। সুবহানাল্লাহ, তোমার আকৃতি দিয়ে একজন ফেরেশতা তৈরি করেছেন আর তাকে নির্দেশ দিয়ে দিয়েছেন, হে ফেরেশতা, তুমি কিয়ামত পর্যন্ত রাবি ইবনে সুলাইমানের পক্ষ হয়ে তুমি প্রত্যেক বছর হজ করবে। সুবহানাল্লাহ। আর তিনি থলের মধ্যে খুলে দেখলেন, হে রাবি ইবনে সুলাইমান, তুমি 600 দিরহাম দিয়েছিল, আমি তোমাকে 600 আশরাফি দান করলাম। তোমাকে আমি 600 স্বর্ণ মুদ্রা দান করলাম। সুবহানাল্লাহ। তখন তিনি তার থলে গুনে দেখলেন, তার থলের মধ্যে 600 আশরাফি সোনা মুদ্রা। আর তিনি এই কথাটা বারবার শুনতে লাগলেন, মান আমালানা রাবিহা, মান আমালানা, যে মুআমালা করে, যে লেনদেন করে, দান করে আল্লাহ তাআলার রাস্তায় আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বংশধরের, সে কতই না সফল কাম, সে কতই না ভাগ্যবান, সে তার ব্যবসার মধ্যে লাভবান হয়েছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং যাদের উপর হজ ফরজ হয় তারা অবশ্যই হজ করতেই হবে। হজ একজন মানুষের উপর একবারই ফরজ হয়, সুতরাং সেই হজ যখনই ফরজ হয় তখনই যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এরকমভাবে মহিলা পুরুষ সকলের উপরেই এই হজকে ফরজ করেছেন। আর এই হজের ফরজটাকে আল্লাহ তাআলা শিশুদের জন্য, বৃদ্ধদের জন্য, যারা বৃদ্ধদের জন্য, দুর্বলদের জন্য, মহিলাদের জন্য আল্লাহ তাআলা এই হজকে তাদের জন্য জিহাদের এরকমভাবে বিধান, তাদের জন্য আল্লাহ তাআলা জিহাদের ফরজ আদায় করলে যেরকমভাবে সওয়াব পাওয়া যায়, সেই মহিলারা যারা হজ করবে তারা জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আস-সাগীরাতু ওয়াল কিবারু ওয়াদ-দাঈফু ওয়াল ইমরাতু, যারা দুর্বল মহিলা, যারা দুর্বল শিশু, জিহাদের ময়দানে যাইতে পারে না দুর্বল শিশুর কারণে, যারা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ থাকার কারণে জিহাদের ময়দানে যাইতে পারে না,
তাদের জন্য হজ হচ্ছে জিহাদ, যারা দুর্বল তাদের জন্য হজ হচ্ছে জিহাদ, যারা বৃদ্ধ তাদের জন্য হজ হচ্ছে জিহাদ, আর যারা মহিলা তাদের জন্য জিহাদ নাই। সুতরাং তারা এই জিহাদের আমলটা কিভাবে করবে? এই জিহাদের আমলকে তারা এরকমভাবে এই জিহাদের আমল থেকে কি তারা বঞ্চিত হবে? আল্লাহ তাআলার হাবিব বললেন, না না, ওই মহিলারাও জিহাদের আমল থেকে বঞ্চিত হবে না, তাদের জন্য জিহাদ হলো হজ করা। সুতরাং যারা দুর্বল, যারা শিশু, যারা বৃদ্ধ, অতি বৃদ্ধ হয়ে গেছে মহিলা, তাদের জন্য জিহাদ হচ্ছে হজের ফরজ বিধান পালন করা। সুতরাং আল্লাহ তাআলা হাবিব বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামah। জিহাদ এমন একটা ফরজ বিধান, যে ফরজ বিধানটা দায়মান, সদা সর্বদা কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম থাকবে। সুতরাং এই জিহাদের বিধান, বিশেষ করে আল্লাহ তাআলার এই ফরজ বিধান, গাজা মধ্যে বেশিরভাগ আমরা ছোট থেকেই দেখতে আসতেছি, শুনে আসতেছি, ওই জায়গার মধ্যে জিহাদের বিধান সর্বদাই চালু আছে। সুতরাং এই জন্য জিহাদের মনোবাসনা অন্তরের মধ্যে রাখতে হবে। আজকে দেখেন, এই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বিশ্ব সন্ত্রাসীদের মোড়লদের একটা দেশ হচ্ছে সেই আমেরিকা। মুসলমানদের সাথে যাদেরকে দুর্বল পায় তাদেরকে এরকমভাবে অন্যান্য দেশের মাধ্যম হয়ে তারা ওই দুর্বল দেশদেরকে ঘায়েল করার জন্য এই ডোনাল্ড ট্রাম্প সহ ইহুদি সহ যারা আছে, তারা এরকম গাদ্দারি আর প্রতারণার মাধ্যমে তারা মুসলমানদের দেশগুলোকে, মুসলমানের মাতৃভূমিকে ধ্বংস করা ষড়যন্ত্র আর পায়তারা করে যাচ্ছে। এই যে দেখেন, এই ভারত প্রদেশের এই মোদি সরকার এর মাধ্যমে, পাকিস্তানের মাধ্যমে জিহাদ এরকমভাবে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। যখন দেখে যে এই ভারত পাকিস্তানের সাথে পারবে না, কুলিয়ে উঠবে না, তখন যুদ্ধ লাগিয়ে দিয়ে এখন আমার পাকিস্তানের সরকারকে বলে যে তোমরা হিন্দুদের উপর, ভারতের উপর আক্রমণ করবে। এমন গাদ্দার আর প্রতারক দেখেন। প্রায় 32 জন মুসলমানদেরকে তারা শহীদ করেছেন, শিশুদেরকে শহীদ করেছেন, ইমামদেরকে শহীদ করেছেন, মুয়াজ্জিনকে শহীদ করেছেন, সেনাবাহিনীকে শহীদ করেছেন, মসজিদগুলোকে গড়িয়ে দিয়েছেন। এখন যখন তারা আক্রমণ করবে, পাকিস্তান পাল্টা আক্রমণ, এবং পাকিস্তানকে আক্রমণ করতে গিয়ে তাদের 6টা যুদ্ধ বিমানকে ভূপাতিত করে দিয়েছে। দেখা যায় যে পাকিস্তানের জিতে যাবে, পাকিস্তানের সাথে ইন্ডিয়া পারবে না। এখন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সরকারকে বলে তুমি পাল্টা আক্রমণ করবে। তুমি যদি এতই দরদি হয়ে থাকো, তাহলে ইন্ডিয়াকে আগেই বলতে যে যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিবের ভাষ্য, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম থাকবে। এই জন্য জিহাদের মনস্কামনা, বাসনা আমাদের অন্তরে সদা সর্বদা জাগরুক রাখতে হবে। যখনই সুযোগ আসবে তখনই জিহাদের ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আর জিহাদ, শহীদের মৃত্যু একেবারেই সহজ, মৃত্যু অনেক কঠিন জিনিস। আল্লাহ তাআলার হাবিব বলেন, মৃত্যু এমন কঠিন যে একটা জ্যান্ত বকরিকে যদি জবে করার আগেই তাকে ছিলানো হয়, ছিলিয়ে যদি তাকে এরকমভাবে ছিলানোর পরে যদি কুরবানি করা হয়, ওই জ্যান্ত বকরিটা যেই কষ্ট পাবে, যেই দুঃখ পাবে, গ্লানি তার হবে, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে একজন মানুষকে যখন আজরাইল আলাইহিস সালাম তার রূহ খানদান করবে, তার থেকেও বেশি কষ্ট ওই লোকটা পাবে। তাহলে মৃত্যুর কত কষ্ট। আর আল্লাহ তাআলার হাবিব বলেন, যারা শহীদি মৃত্যু বরণ করবে, যারা শহীদি মরণ পাবে, শাহাদাতের মর্যাদা পাবে, শাহাদাতের মৃত্যু পাবে, তাদের মৃত্যুটা এমন সহজের সাথে হবে,
একটা সুই দ্বারা এরকমভাবে আস্তে করে আঘাত করলে, একটা মশা কামড় দিলে, একটা সুইয়ের আঘাত করলে যেরকমভাবে কষ্ট হয় তার থেকেও অধিক সহজ হবে শহীদি মরণ। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর কষ্ট অনেক বেশি, তার থেকে লাঘব পেতে হলে আমাদের শহীদের তামান্না রাখতে হবে। শহীদের তামান্না রাখা আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ। এই জন্য শাহাদাতের তামান্না আমাদের রাখতে হবে। যে কোনো সময় গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যেতে পারে, যে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলার হাবিব করে দিয়েছেন। যদি ভারত এরকমভাবে অতিক্রম বাড়াবাড়ি চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, হয়তো দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী যে আল্লাহ তাআলার হাবিব করে দিয়েছেন, সেই গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীর জন্য উলামায়ে কেরাম হয়তো দিয়ে দিতে পারেন ঘোষণা। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মুসলমান ভাইয়েরা, আমাদের সামনেই আরেকটি আল্লাহ তাআলার বিধান কুরবানি, আরেকটি ওয়াজিব বিধান কুরবানি। যেই কুরবানির ইতিহাস অনেক লম্বা। আজকে থেকে আমরা সেই কুরবানির ইতিহাস ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হে আমার হাবিব, আপনি ইহুদিদের মাঝে, আপনার উম্মতের মাঝে, আপনার সাহাবীদের মাঝে আদম আলাইহিস সালামের দুই সন্তানের বৃত্তান্ত ঘটনা আপনি যথাযথভাবে সত্যভাবে বর্ণনা করুন, উপস্থাপনা করুন, তেলাওয়াত করুন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক। ওয়াতলু, আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন, আলাইহিম, তাদের মাঝে, ইহুদিদের মাঝে, আপনার উম্মতের মাঝে, নাবা ইবনা আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই সন্তানের বৃত্তান্ত ঘটনা আপনি তাদের কাছে বর্ণনা করুন। বিল হক, যথাযথভাবে, সত্যভাবে। সুতরাং আল্লাহ তাআলার হাবিব তো মিথ্যা বলবেন না। মিথ্যা বলা আল্লাহ তাআলার হাবিবের জন্য শোভনীয় নয়। তিনি কখনো মিথ্যা বলেন না। সুতরাং আল্লাহ তাআলা এখানে এই কয়েকটা জুড়ে দিলেন কেন? বিল হক, যে যথাযথভাবে আপনি আপনার উম্মতের মাঝে, ইহুদিদের মাঝে আদম আলাইহিস সালামের দুই সন্তানের বৃত্তান্ত বর্ণনা করুন। যেহেতু এটা ইতিহাস, আর ইতিহাস বর্ণনা করতে গেলে অনেকে সাবধানতা অবলম্বন করে না। ইতিহাস বর্ণনা করতে গেলে ওখানে অনেকে সত্য এবং মিথ্যার সংমিশ্রণ করে সত্য এবং মিথ্যাকে গুলিয়ে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দিন যে যখনই মানুষ কোনো ইতিহাস বর্ণনা করবে, সেই ইতিহাস বর্ণনা করতে গিয়ে যেন তারা মিথ্যার আশ্রয় না নেয়, তারা যেন সত্য ইতিহাস মানুষের মাঝে বর্ণনা করে। সুতরাং এই জন্য যখনই কোনো ইতিহাস বর্ণনা করা হবে, বইয়ের মধ্যে কোনো ইতিহাস লেখা হবে, তখন সত্য লিখতে হবে। আমাদের বাংলাদেশের মতো ইতিহাস বিকৃত করা যাবে না। যেই দলে ক্ষমতা আসবে, যে সেই দলে স্বাধীনতার সময় সব কিছু করেছে আর অপর দল কিছুই করে নাই, এমন মিথ্যা ইতিহাস বর্ণনা করা যাবে না। যা ইতিহাসে ঘটেছে, যে ঘোষণা দিয়েছে তাকেই ঘোষক বানাতে হবে। সুতরাং যে ঘোষণা দেয় নাই তাকে ঘোষক বানানো যাবে না, মিথ্যা ইতিহাস বর্ণনা করা যাবে না। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বলেন, বিল হক, আপনি সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের দুই সন্তানের বৃত্তান্ত ঘটনা ইতিহাস যথাযথভাবে আপনার উম্মতের মাঝে, আপনার
উম্মতের মাঝে, আমার বান্দা বান্দীদের মাঝে, ইহুদিদের মাঝে, খ্রিস্টানের মাঝে। আর এই ঘটনা কিয়ামত পর্যন্ত আপনার এই বর্ণনা আমি কোরআনের মধ্যে তুলে দেব। সুতরাং আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের বৃত্তান্ত যথাযথভাবে আপনার উম্মতের কাছে বর্ণনা করুন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়ার মধ্যে দিতে লাগলেন। জোড়ায় জোড়ায় প্রায় 20 জোড়া, 40 জন আল্লাহ তাআলার বান্দা এবং বান্দী জোড়ায় জোড়ায় পাঠিয়েছেন। তারপরে এভাবে আদম আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায় প্রায় 40,000 আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বংশধর থেকে 40,000 মানুষ জোড়ায় জোড়ায় এরকমভাবে আল্লাহ তাআলা 40,000-এর কাছাকাছি পৌঁছে গেছে আদম আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির ইতিহাস জেনে, তার ফাজাইল মাসাইল জেনে, তার মাসালা জেনে আমাদেরকে এই বিধানটাও যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমাদের জন্য একটা আনন্দের বিষয় যে গত জুমায় আমাদের সম্মানিত আলহাজ গোলাম ফারুক খোকন চেয়ারম্যান সাহেবের এক বন্ধু মাসুদ সাহেব ব্যাগের মালিক, আমাদের মসজিদের কাজ বন্ধ ছিল, তিনি গত জুমায় আমাদের আর্মি আলম ভাই তাকে নিয়ে এসেছেন। ব্যাগের মালিক তিনি আমাদের মসজিদের কাজের শুরুতেও সম্ভবত 5,000 বা 10,000 টাকা দিয়েছিলেন। আমার জানালার কাজের সময় আমাদের আর্মি আলম ভাইয়ের মাধ্যমে 50,000 টাকা জানালার মধ্যে দিয়েছিলেন। গত জুমায় তিনি একটি বড় সংবাদ দিয়েছেন যে আমাদের দোতলার মসজিদের যত টাইলস লাগে, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে বলেছেন, নিয়ত করেছেন যে দোতলার যত টাইলস লাগে সব টাইলস তিনি দান করবেন। সকলে বলে আমিন। আমরা বলি মারহাবা, আমরা বলি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার এই বান্দার বড় দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আমিন। সুতরাং আমরা সাহস পেয়েছি যে ইনশাআল্লাহ আমাদের দোতলার কাজ আমরা ধরতে পারবো। আমাদের চেয়ারম্যান সাহেব ইটেরও ব্যবস্থা করবেন, তাহলে আমাদের যে মিস্ত্রি খরচ এটা আমাদের জোগাড় করতে হবে। আর অন্যান্য সিমেন্ট, বালি, রড আলহামদুলিল্লাহ আছে। সুতরাং আজকের জুমায় কে আছেন যে সর্বাগ্যে দোতলার জন্য যার যার সাধ্য অনুযায়ী 500 টাকা, 1000 টাকা এরকমভাবে দান করবেন? কে আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ছোট আজমাই তার আম্মুর জন্য দোয়া চেয়ে 100 টাকা দান করলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার আম্মুকে সুস্থ করে দেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সেক্রেটারি, প্রধান সেক্রেটারি সম্মানিত সব তার আম্মা দোয়া চেয়ে 2000 টাকা নগদ দান করলেন। আল্লাহ তাআলা তার আম্মাকে পরিপূর্ণ শাফায়ে আজলা দায়মা তাম্মা নসিব করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে, আমলে সালেহার সাথে নেক হায়াত দান করুন। সকলে বলে আমিন। তারপরে কি আছেন আমার ভাইয়েরা? মোশাররফ ভাই নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ বাইতুল্লাহর হজ করার সুব্যবস্থা তুমি তাকে দান করো। সকলে বলে আমিন। তারপরে কি আছেন আল্লাহ তাআলা বান্দা? আলহামদুলিল্লাহ, আমার আরেক ভাই, কি নাম জানি, খুরশেদ ভাই, আলহামদুলিল্লাহ 1000 টাকা দান করার নিয়ত করলেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দিনের সাথে, আমলে নেক আমলের সাথে, দাওয়াত ও তাবলীগের সাথে মৃত্যু পর্যন্ত আল্লাহ লাগিয়ে রাখো। সকল ধরনের হারাম উপার্জন থেকে তোমার বান্দাকে আল্লাহ হেফাজত করো। সকলে বলে আমিন। ও আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলার ঘরের জন্য কে আছেন আজকের জুমায় 500 টাকা, 1000 টাকা যার যার সাধ্য অনুযায়ী, অথবা 2 ব্যাগ সিমেন্ট অথবা 5 ব্যাগ সিমেন্ট দান করবেন? কে আছেন? মনটা খুলে একটু বলি না, অন্তর থেকে এই দানের খবরগুলো আল্লাহ তাআলার হাবিবের রওজায় যেন পৌঁছে যায়। সেজন্য আব্বা আম্মার নামে, আত্মীয় স্বজনের নামে, মৃত আপনজনের নামে কে আছেন আজকের? তারপরে আল্লাহ তাআলার ঘরে 500, 1000 টাকা
বস্তা সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ সিমেন্ট দান করবেন। কে আছেন ভাইয়েরা আমার? মনটাকে একটু নরম করে আল্লাহ তাআলার ঘরের জন্য কে আছেন? ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার ঘরে দান করবেন। তারপরে কে আছেন? আল্লাহ তাআলা তোমার বান্দারা প্রত্যেক জুমায় তোমার ঘরে আল্লাহ দান করে যার যার সাধ্য অনুযায়ী। আল্লাহ তোমার বান্দাদের আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তাদের মধ্যে যদি কেউ বেকার থাকে, বেকারত্বকে আল্লাহ দূর করে দাও। আল্লাহ পরিবারের সকলের আল্লাহ সকলকে নামাজি বানায় দাও। কে আছেন ভাইয়েরা? তারপরে আল্লাহ তাআলার ঘরে 500 1000 টাকা দান করার জন্য নিয়ত করি না একটু, যে 2 সপ্তাহ পরেই দান করবো, 1 সপ্তাহ পরেই দান করবো। কে আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক জুমায় যার যার সাধ্য অনুযায়ী এই দানের আমলকে, আল্লাহ তাআলার হাবিবের প্রিয় একটা আমল দান করা, এই দানের আমলকে অব্যাহত রাখার, দায়েমান রাখার তৌফিকটুকু আমাদের সকলকেই দান করুক। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছি 4 রাকাত আল্লাহ জমা করেন।